হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি অপরিচিত গল্পটি ২ মিনিটে বলে বুঝাবো যাতে আপনারা পরীক্ষায় ভালোভাবে লিখতে পারেন। তো গল্পটি মূলত অনুপম এবং কল্যাণীকে নিয়ে। অনুপমের যখন বয়স অনেক অল্প, তখন তারা বাবা মারা যান। তখন থেকেই অনুপম আর অনুপমের মায়ের সংসারে অনুপমের মামাই সকল সিদ্ধান্ত নেন। একদম সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুপমের মামাই নেন। তো যখন অনুপম বড় হয়, তখন হরিশ নামের অনুপমের এক বন্ধু কল্যাণীর সাথে অনুপমের সম্বন্ধ সম্পর্কে মামাকে জানান। কিন্তু অনুপমের মামা চাইতেন যে অনুপমের সাথে যে মেয়ের বিয়ে হবে তার বাবা যেন গরিব হন, কিন্তু অনুপমের মামা যা যৌতুক চাইবেন বিয়ের জন্য তার সকলই যেন সে দেওয়ার সামর্থ্য তার থাকে। তার সকল দাবি দেওয়াই যেন সেই মেয়ের বাবা পূরণ করতে পারেন। তো হরিশ কল্যাণীর সাথে সম্বন্ধ জানান অনুপমের মামাকে। অনুপমের মামা তো সেই মেয়ের বাবার সাথে কথা বলে পাকা পাকা কথা নিশ্চিত করে। অনুপমের এক পিসতুতো ভাই ছিল ঝিনুকতলা। তো সে এমন একজন মানুষ যেখানে আমরা সবাই ভালোকে ভালো বলি, তো সেখানে সে মোটামুটি বলে। তো সেই দাদা যখন কল্যাণীকে দেখতে যান, তখন সে এসে তাকে খাঁটি সোনা বলেন। তার মানে মেয়েটি অনেক ভালো ছিল। তো অনুপমের সাথে মেয়েটির বিবাহ ঠিক হয়। তো যৌতুকের ব্যাপারেও মামার সাথে কল্যাণীর বাবার সকল কথোপকথন স্থির হয়। বিয়ের দিন বরযাত্রী যখন কল্যাণীর বাড়িতে আসে, তখন দেখে যে তাদের উঠোন খুবই স্বল্প এবং আয়োজন খুব একটা বেশি নয়। তো এ দেখে অনুপমের মামার মনে সন্দেহ জাগেন যে অনুপমের মামা যে টাকা পেত সম্পূর্ণতের কাছে বা যৌতুক পেত, সেটা সম্পূর্ণ ভালোভাবে তাকে দেবে কিনা। তার মনে সবসময় এই ভাবনাই থাকতো যে সে যেন কারো কাছ থেকে না ঠকে যায়। তো সে কল্যাণীর বাবার কাছ থেকে বিয়ের আগেই সকল সোনা শেখরাকে দিয়ে চেক করাতে চায় যে সকল সোনা আসল কিনা। তো এটা সম্পূর্ণতার কাছে খুবই খারাপ লাগে। তাও আহ, অনুপমের মামার কথায় সে সকল সোনাদানা মেয়ের কাছ থেকে খুলে এনে শেখরাকে দেখায়। তো শেখরা দেখে জানায় যে সকল সোনা আহ, অনুপমের মামার পাওনার থেকেও অনেক বেশি ছিল, একদম খাঁটি ছিল। তো এটা দেখে এটা দেখে অনুপমের মামা একটু নিশ্চিন্ত হয়, কিন্তু সম্পূর্ণতে ব্যাপারটা খারাপ লাগে। আর যেহেতু এর এর পক্ষে অনুপমা কোনো প্রতিবাদ করে না, তো সম্পূর্ণাৎ বিয়েটা ভেঙে দেয়। তো মামার মাথা খুবই গরম হয়ে যায়। তো তার বিয়েতে বিয়ের আগেও যেহেতু অনুপম কল্যাণীকে দেখতে পায় না এবং বিয়ের মণ্ডপেও দেখতে পায় না, তো অনুপমের মনে একটা কষ্ট বিরাজমান থাকে। তো 2 বছর পর অনুপম যখন তার মাকে নিয়ে তীর্থযাত্রায় যায়, তো যাওয়ার পথে ট্রেনে হঠাৎ রাত্রে একটি মেয়ের কণ্ঠ শুনতে পায়। আহ, তো মেয়েটাকে দেখার অনেক ইচ্ছে জাগে অনুপমের মনে, কিন্তু সে দেখতে পায় না। সকালবেলা ট্রেন থেকে নেমে অন্য ট্রেনে ওঠার সময় অনুপম মেয়েকে দেখে এবং তার গলার শব্দ শুনে বুঝতে পারে যে কালকে রাতের মেয়েটা আর এই মেয়েটা একই মেয়ে। মেয়েটা তাকে ডাকছিল ওই ট্রেনের বগিতে। তারপর অনুপম তার মাকে নিয়ে ওখানে উঠে কথোপকথনের মাধ্যমে জানতে পারেন যে এই সেই মেয়ে যার সাথে অনুপমের বিয়ে ঠিক হয়েছিল 2 বছর আগে। এবং সে এখান থেকে এটাও জানতে পারে যে ওই বিয়ের পরে, মানে ওই বিয়ে ভাঙার পরে কল্যাণী সিদ্ধান্ত নেন যে সে সারা জীবন উৎসর্গ করবে নারী শিক্ষার উন্নয়নের জন্য। সে আর বিবাহ করবে না। তো অনুপম এটা জানতে পেরে সিদ্ধান্ত নেয় যে সবসময় এখন কল্যাণীর সাথে থাকবে, তার সাথে বিবাহ না হইলেও। তো তখন থেকে কল্যাণীর সাথেই কাজ করে অনুপম। এইটুকুই ছিল আজকের অপরিচিততা গল্পের সারমর্ম। তো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এসএসসি বইয়ের কোনো গল্প সম্পর্কিত জানতে হলে।